হ্যালো বন্ধুরা, সকালবেলায় চলে এলাম। আমি আজকে আমার রুমটাকে ডিপ ক্লিন করব আর তোমাদের সঙ্গেও ওই ভিডিওটা শেয়ার করব। এই যে ফার্স্টেই ধরে নিয়েছি ফ্যানটাকে ভালো করে মুছে নিচ্ছি। ফ্যানটায় প্রচণ্ড ধুলো জমে, জানি না কোথা দিয়ে এত ধুলো আসে। আমাদের এই যে সামনে মাঠ, কোনো গাড়ি ঘোড়া যায় না, তবুও এত ধুলো কোথা দিয়ে, মনে হয় বাইরে হাওয়া দেয় সেই ধুলোগুলো উড়ে আসে। আর বন্ধুরা, এই যে ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো আজকে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঝড়ের মতন। যে আমার ফ্যান মোছা কমপ্লিট। এবার এই যে এসির ওপরটা মুছে নিচ্ছি ভালো করে। প্রচণ্ড ধুলো, মানে ঝুল জমেছে, ঝুল আর ধুলো। বন্ধুরা, আমি ঘর পরিষ্কার করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। যে দেয়ালগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো, তাহলে আমিও বুঝবো না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তাহলে আমার ভিডিও করার আরও আগ্রহ লাগবে, না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আর বন্ধুরা, এই দেখো ফটোগুলো সব নামিয়ে নিচ্ছি। যে বারান্দে আমি একটুখানি ঝেড়ে নিচ্ছি। ঝুল নেই সেরকম, কিন্তু তবুও একটুখানি ঝেড়ে নিলাম। দিয়ে এবার এই যে ফটোগুলো সব সাজিয়ে নেব। ছোট ছোট পুতুলগুলো রেখে দিলাম। আর ওই যে ওটা আমার ভাই, ওটা আমি, আর এই যে এটা আমার বিয়ের ফটো। সব ফটোগুলো মুছে মুছে রেখে দিচ্ছি বন্ধুরা। আর ওই ফটোটা হলো, ওটা আমার ছোট্ট ছেলে আর ওটা আমার বোন। আমরা ওটা যখন দেখা গেছিলাম তখনকার ফটো তোলা। যে তাড়াতাড়ি করে ফটোগুলো সব মুছে নিয়ে রেখে দেবো। তারপরে আবার রান্না করতে যেতে হবে। শুধু ঘর গোছালেও তো হবে না, রান্নাও করতে হবে, খেতেও হবে, তাই না? তাড়াতাড়ি করে যে ফটোগুলো মুছে রেখে দিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। যে আমার ফটোগুলো সব রাখা হয়ে গেছে। এবার আমি আলমারির ওপরটা পরিষ্কার করে নেব। যে আলমারির ওপরের কাপড়টা পেতে নিলাম ভালো করে। যে আলমারিটা গুছিয়ে এবার চলে এলাম ঘরের গেটটা মুছতে। যেহেতু ঘরটা পরিষ্কার করছি ওই জন্যে গেটটাও মুছে নিচ্ছি। গেটটা মুছে নিয়ে এবার চলে যাব রান্নাঘরে রান্না করতে। যে চলে এলাম বন্ধুরা রান্না করতে। যে চলে এলাম রান্না করতে। গ্যাসে যে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে করব ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি সর্ষে বাটা করে। যে কড়াই তেল দিয়ে দিচ্ছি। আর এই যে সর্ষে ধুয়ে রেখেছিলাম, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে নেব। আর তেলটা গরম হতে থাকুক, আমি এই যে সর্ষেটা বেটে নিচ্ছি। আর একদিকে আমার ছেলের জন্য খিচুড়ি হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। ভাজা হোক পেঁয়াজটা, আমি সর্ষেটা বাটতে থাকি। যে আলুগুলো দিয়ে দিলাম। আর একটুখানি বেগুনও দিয়ে দিয়েছি, যেহেতু একটু ছিল বেগুন, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব।
যে মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর সব রকম মশলা জিরে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে যে নাড়িয়ে নিচ্ছি, যে ভালো করে নাড়িয়ে নেব। যে সর্ষে বেটেছিলাম ওইটা দিয়ে দিলাম, সর্ষে বাটাটা দিয়ে যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেন্ডি আলুর সঙ্গে। এই যে ভেন্ডিটা চচ্চড়ি হচ্ছে। আর কাদের কাদের ভেন্ডি আলু সর্ষে দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে বন্ধুরা আমাকে বলো। ভেন্ডি তো সব রকমই ভাল লাগে, ভেন্ডি দিয়ে মাছের ঝোল, ভেন্ডি ভাজা, ভেন্ডি চচ্চড়ি, তাই না? ভেন্ডি আমারও ভালো লাগে। এই যে ভেন্ডি চচ্চড়িটা হতে থাকুক। এই যে ভেন্ডি চচ্চড়িটা ভালো করে এবার নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে আর একদিকে বসিয়ে দেব। আর ওইদিকে বসিয়ে দিয়েছি গ্যাসের, আর এইদিকে আর একটা কড়াই বসিয়ে যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজবো বলে। মাছগুলো ভালো করে ধুয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে মাছগুলো এবার ভেজে নিচ্ছি। এই মাছগুলো সামুদ্রিক মাছগুলো এই যে ভালো করে কড়া করে ভেজে নেব, নিয়ে টমেটো দিয়ে ঝাল করব। এই যে মাছগুলো ভাজা হচ্ছে, ভাজা হোক ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা। স্কিপ করবে না বন্ধুরা, আমার ভিডিওগুলো পুরো তোমরা দেখবে। যে বন্ধুরা মাছগুলো যে লাল লাল হয়ে গেছে, মাছগুলো এবার উল্টে দিতে হবে। এই যে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায়। আর বন্ধুরা কারা কারা রান্না করতে গিয়ে আমাকে কমেন্ট করো তো, রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে যায়। আমার তো খুব হয় রান্না করতে গিয়ে পুরো অগোছালো হয়ে যায়, রান্না শেষ করে তারপরে আবার রান্নাঘর পুরো পরিষ্কার করতে হয়, তাই না? তোমাদেরও কি হয় আমার মতো? আমাকে কমেন্ট করে বলো। যে কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো, তুলে নিচ্ছি যে মাছগুলো ভালো করে তুলে নিয়ে আবার আরও মাছগুলো ভেজে নেব। আর একদিকে আমার মনে হয় ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, ওটাও নাড়াতে হবে। যে মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে, মাছগুলো ভাজা হতে থাকুক। আর ওইদিকে আমার ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, এই যে নামিয়ে দেবো ভেন্ডি চচ্চড়িটা। জলটাও শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি আলু। এবার বন্ধ করে দিলাম গ্যাসটা, আস্তে করে নামিয়ে নিচ্ছি। ভেন্ডির চচ্চড়ি রেডি। এই যে কড়াই মশলাগুলো সব কাচিয়ে নিচ্ছি ভেন্ডি চচ্চড়ি। যে আমার ভেন্ডি চচ্চড়ি পুরো রেডি, ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে তেলটা, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এবার সব মশলাগুলো দিয়ে দেবো। যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে যে নেড়ে নিলাম। যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব মশলা দিয়ে নাড়িয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে না একটুখানি রেখে দিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। যে টমেটোগুলো যে গলে এসেছে, ভালো করে খুন্তি দিয়ে মানে নেড়ে দিচ্ছি, গলিয়ে দিচ্ছি টমেটোগুলোকে।
যে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, টমেটোগুলো এই যে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ভালো করে গলে যায়। আর টমেটোগুলো না গললে না বন্ধুরা ভালো লাগে না খেতে, জন্য ভালো করে গলিয়ে নিচ্ছি। এবার এই যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দেয় না সাধারণত মাছের টমেটো দিয়ে ঝাল করলে। আমার যেহেতু ভেন্ডি চচ্চড়ি করেছিলাম সেই জন্য ছিল একটু সর্ষে বাটা, তাই ভাবলাম দিয়ে দিই ওর মধ্যে। বেশ ভালোই লাগছিল খেতে, খারাপ লাগেনি। যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে, পরে এডিটিং করছি। যে ভালো করে নাড়িয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যে ভালো করে নাড়িয়ে জল দিয়ে দিলাম। আর জলটাই যে ফুটে উঠলো, এবার মাছগুলো দিয়ে দেবো। যে দিয়ে দিচ্ছি মাছগুলো সব, আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিয়ে ব্যাস ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছের ঝাল রেডি। মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম। এই ধনেপাতা দিয়ে এই যে মাছ আমার পুরো রেডি। হালকা করে নাড়িয়ে এই যে মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই যে আমার রান্না বাড়া কমপ্লিট, চলে এলাম ঘরে। এই যে বিছানার চাদর পাততে বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। সব বালিশ কটায় কাভারগুলো লাগিয়ে নেব। আর বন্ধুরা, কার কার কোল বালিশে কাভার লাগাতে অস্বস্তি লাগে আমাকে বলো। মনে হয় এটা বেশিরভাগ মানুষেরই কোল বালিশে কাভার ভরাতে বিরক্তি লাগে, তাই না? এই যে 3টে বালিশে পরানো হয়ে গেছে, এবার এই যে কোল বালিশটাই পরিয়ে নিচ্ছি। কোল বালিশটাই পরানো হয়ে গেলে চাদরটা ভালো করে পেতে নেব। এই যে কোল বালিশটা পরানো হয়ে গেল, এবার এই যে চাদরটা ভালো করে বিছিয়ে নিই। চাদরটা এই যে ভালো করে পেতে নিচ্ছি, ভালো করে সাইডগুলো বুঝে দিচ্ছি। যে বালিশগুলো রেখে দিলাম ঠিক করে, পর্দাগুলো টেনে দিচ্ছি। আর এই যে ফুলগুলো আমি সব ধুয়েছিলাম আজকে, ড্রেসিং টেবিলের ওপরে সমস্ত ফুল রেখে দিলাম। আর এই যে আলমারির ওপরটা গুছিয়ে নিলাম এই যে সুন্দর করে। আর এই যে কিউটটা আমার খরগোশ, আমার খুব প্রিয় ওই খরগোশটা, টেডিটা। ওই দুটো আমার বোন গিফট করেছে, আমার ভীষণ ভালো লাগে। এই যে আমার রুমটা পুরো ডিপ ক্লিন হয়ে গেছে, চলো তোমরা দেখো আমার রুমটা কেমন গোছানো হয়েছে। এই যে বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি টিপটপ করে। কেমন দেখতে লাগছে বন্ধুরা বলো আমার ঘর গোছানোটা। যে ফটোগুলো সব পরিষ্কার করেছি, এই যে ফ্যান চকচকে সমস্ত পরিষ্কার একদম। খাটের এই যে আলমারির ওপরগুলো যে মুছে নিয়েছি, এটাও পরিষ্কার করে নিয়েছি সব। এই যে আমার কিউটসা খরগোশ। যে খাটগুলো মুছে নিয়েছি, যে ড্রেসিং টেবিল, এই ফুলমুল সব ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।